সে তার বাবার টাকায় কিশোর গ্যাংই চালায় বলতে গেলে। বাংলাদেশে কি কোনো আইন নাই? দুর্নীতি কি এতই হয়ে গেছে বাংলাদেশে? ৭৮,০০০ টাকা বেতনের চাকরি করা মানুষের ছেলে কিভাবে ২ কোটি টাকার বেশি গাড়ি দিয়ে চলাফেরা করে? কিশোর গ্যাং নিয়ে সে এলাকায় ঘুরে বেড়ায়। তার ৩টা ৪টা গাড়ি। থানায় গিয়ে পরিচয় দিয়েছে তার বাবা নাকি মতিউর রহমান। ইফাতের বাবাকে, তার এত সম্পত্তি, তার এত টাকা পয়সার মূল কি? লালমাটিয়াতে আমরা প্রায়ই তাকে দেখতে পাই যে সে কিছু কিশোর গ্যাং, মূলত বলা যায় কিশোর গ্যাং নিয়ে সে এলাকায় ঘুরে বেড়ায়। তার ৩টা ৪টা গাড়ি, এইসব গাড়ির প্রত্যেকটারই মূল্য বলতে গেলে ৫০ লাখ টাকার ঊর্ধ্বে। এসব টাকা সে পায় কই? তার বাবা নাকি মতিউর রহমান, যিনি রাজস্ব বোর্ডের সদস্য এবং কাস্টমসের ইনচার্জ। এখন সেটার মানে কি দাঁড়ায়? বাংলাদেশে কি কোনো আইন নাই? দুর্নীতি কি এতই হয়ে গেছে বাংলাদেশে? সে ওনার বেতন নাকি ৭৮,০০০ টাকা। ৭৮,০০০ টাকা বেতনের চাকরি করা মানুষের ছেলে কিভাবে ২ কোটি টাকার বেশি গাড়ি দিয়ে চলাফেরা করে? তার পাশাপাশি ১৫ লাখ টাকা ছাগল, নাকি ১২ লাখ টাকা, ১২ লাখ টাকা ছাগল সে কিনে, প্লাস কুরবানির জন্য ২৬ লাখ ৩৭ লাখ টাকার গরু কিনেছে সে এবার। কিছুদিন আগে লালমাটিয়াতে সে একটি ঘটনা ঘটিয়েছে। সেই ঘটনা থানা পর্যন্ত গিয়েছিল। সেখানে সে থানায় গিয়ে পরিচয় দিয়েছে তার বাবা নাকি মতিউর রহমান, তিনি রাজস্ব সচিব। তাহলে এটার প্রশ্ন কি দাঁড়ায়? সে সব জায়গায় সেখানে তার বাবার পরিচয় দেয়। ইফাত নাকি তার ছেলে নয়। এখন ইফাতের বাবা যদি মতিউর রহমান না হয়, তাহলে ইফাত, আমরা কি চোখে ভুল দেখেছি? আমাদের চোখ কি, আমরা কি ব্লাইন্ড পিপল? তাহলে তার বাবা যে অস্বীকার করতেছেন যে ইফাত তার ছেলে নয়, তাহলে এগুলো কি সব মিথ্যা? এগুলো কি কেউ বানাইছে? দেখলে তো মনে হয় না যে এগুলো সব মিথ্যা। এখন আমাদের জানার ইচ্ছা যে এটা ইফাত কি তার ছেলে নয়, নাকি তিনি মিথ্যা কথা বলতেছেন, বা তার এত সকল সম্পত্তির উৎসটা কি? সে তার বাবার টাকায় কিশোর গ্যাংই চালায় বলতে গেলে। কিছুদিন আগে লালমাটিয়াতে ডিব্লক মাঠে সে একটা ছিনতাইয়ের ঘটনায় সে তার এক ছোট ভাই ছিনতাই করছিল। এটা সত্যি ঘটনা। সে ওই ছোট ভাইয়ের জন্য আমাদের এলাকার ছেলেপেলের সাথে কিছু পাতি নেতাদের নিয়ে এসে একটি বলতে গেলে আক্রমণাত্মক পরিস্থিতি তৈরি করছিল। তারপরে এটা থানা পর্যন্ত গড়িয়েছিল। থানায় যাওয়ার পরে সে তো তার বাবা আসছিল, নাকি তার মা আসছিল সম্পূর্ণ, আর তার কিছু বড় ভাই আসছিল সেখানে। সে তার বাবার প্রভাব খাটিয়ে সেখান থেকে বেঁচে যায়। ধানমন্ডির একজন বাসিন্দা লালমাটিয়াতে এসে একজন সচিবের ছেলে কিশোর গ্যাং পাললে এটা তো খুব ভালো কোনো বিষয় নয়। তাহলে দেশের অবস্থা কোন দিকে গিয়ে দাঁড়ায়? বস্তির ছেলেরা যদি কিশোর গ্যাং করে তাহলে এটা দোষ হয়, আর যদি কোনো সচিবের ছেলে কিশোর গ্যাং করে তাহলে এটা কোনো সমস্যা নেই। টাকা দিয়ে সে সব জায়গায় ছুটে যায়। প্রশাসনের নিকট দরখাস্ত যে এর সুষ্ঠু তদন্ত করা হোক এবং ইফাতের যেন একটা সুস্থ বিচার করা হোক, সে যেন আবার দেশ ছেড়ে পালাইতে না পারে।